উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। অনশন ভাঙানো সহ সংকট নিরসনে কুয়েট ক্যাম্পাসে গেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। কিছুক্ষণ আগে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তিনি অনশন স্থানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এর আগে একদিকে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যাচ্ছেন। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন কুয়েটের 32 শিক্ষার্থী। মঙ্গলবার 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মা অসুস্থ থাকায় তিনি বাড়ি ফিরে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি কুয়েট ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। শিক্ষার্থীরা কখন অনশন ভাঙতে পারেন? শিক্ষা উপদেষ্টার আগমনে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন? জি শোভন, আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, শিক্ষা উপদেষ্টা কিন্তু এখন শিক্ষার্থীদের সাথে আলাপ করছেন। শিক্ষার্থীরা এখানে ওই 27 জন আছেন, আর আপনি খবর যেমনটি বলছেন যে 5 জন অসুস্থ হয়ে অন্যত্র চলে গেছেন, একজন সিটি মেডিকেল আছেন। শিক্ষা উপদেষ্টা এখানে এসছেন এবং ওই শিক্ষার্থীদের দাবির সাথে তিনি বলেছেন, আমাকে সময় দাও, আমি ব্যবস্থা নেব। আইনগত যে তোমাদের যেটা যে সমস্যা ছিল, যে সংঘর্ষে যে 100 জন আহত হয়েছে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তিনি কিছুটা সময় চেয়েছেন, বলেছেন সময় দিলে তিনি তার আইনগত ব্যবস্থা নেবেন এবং সকল দাবির সাথে একত্রতা করছেন। তবে ওই শিক্ষার্থীরা তাদের এক দফার দাবির প্রতি অনড় রয়েছে। তারা কিন্তু বারবারই বলছে যে আমরা যখন ওই 13 তারিখে ক্যাম্পাসে এসেছি, আমরা 48 ঘন্টা উন্মুক্ত স্থানে অবস্থান করেছি, আমাদের থাকা খাওয়া কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা প্রত্যেকটা ওই ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছে গিয়েছি, তাদেরকে বলেছি আমাদের সমস্যার কথা, তখন কিন্তু কেউ তাদের সাহায্যতে এগিয়ে আসে না। যে কারণে তারা তাদের এক দফার দাবির প্রতি অনড় হয়ে তারা বারবারই বলছে আমরা মরে যাব, কিন্তু আমাদের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাবে না। এটা শিক্ষা উপদেষ্টার সামনে বলছেন। আরেকটা কথা বলে আজকে কিন্তু শিক্ষা উপদেষ্টা আসছেন কিন্তু কোনো প্রোটোকল ছাড়া। তিনি কিন্তু গেটের বাইরে গাড়ি রেখে কোনো পুলিশ প্রোটোকল তার সঙ্গে শুধু আসেন খুলনার ডিসি এবং এখানকার ছাত্র বিষয়ক পরিচালক ওই 2 জনই থেকে সাথে করে নিয়ে এখানে আসছেন এবং এখানে 7-8 জন শিক্ষার্থী আছে এবং আশেপাশে উন্মুক্ত স্থানে ওই শিক্ষার্থীরা অবস্থান করছে। সর্বশেষ এই ছিল খুলনা থেকে কুয়েট ক্যাম্পাস থেকে। জি শোভন। আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানছিলাম কুয়েট ক্যাম্পাসের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।